1999 সালে নিজের জমিতে নতুন জাতের এক উচ্চ ফলনশীল ধান আবিষ্কার করেন ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামের হরিপদ কাপালি, যার বিঘা প্রতি ফলন ছিল 20 থেকে 22 মণ। গণমাধ্যমে খবর প্রকাশের পর তার নাম আলোচনায় আসে দেশ বিদেশে। গবেষণা শেষে এই ধানটিকে স্বীকৃতি দেয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তার নামের সাথে মিল রেখে এই জাতের নামকরণ হয় হরিধান। কৃষি খাতে অসামান্য অবদানে জাতীয় পুরস্কারে ভূষিত হন হরিপদ কাপালি। একই সাথে সরকারের পক্ষ থেকে তৈরি করে দেয়া হয় এই বাড়িটি। এরপর স্ত্রী সুনিতা রানী ও পালিত ছেলে রূপকুমারকে নিয়ে থাকতেন তিনি। বুধবার রাতে এই বাড়িটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরিপদ কাপালি। 95 বছর বয়সী গুণী মানুষটি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানান স্বজনরা। এখন তো আমার চলার দরকার, যে ছেলে রাখিল পালিত ছেলে তারও চলার দরকার, তার এইটা আমার সরকারের কাছে দাবি। কৃষি বন্ধু হরিপদ কাপালির মৃত্যুতে শোকাহত স্থানীয় বাসিন্দা ও জেলার কৃষকরা। মানুষ হিসাবে হরিপদের মতো সৌন্দর্য একজন মানুষ তুলনা করা চলে না। অমায়িক মানুষ, তার কোনো দুর্ব্যবহার ছিল না জীবনে। এই এলাকার মানুষ, কৃষক সমাজ, কৃষক কুল যেটা চিরদিন মনে রাখবে। কৃষি পরিবারের একজন ভেবে আমরা খুব শোকাহত এবং মর্মাহত। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার এই মৃত্যুতে আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এদিকে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার দুপুরে হরিপদ কাপালিকে চুয়াডাঙ্গার আলিয়ারপুর শ্মশান ঘাটে সমাহিত করা হয়। সময় সংবাদ, ঝিনাইদহ।